অবিলম্বে কলেজগুলিতে ভর্তি প্রক্রিয়া চালু করতে হবে। একাদশ শ্রেণীতে নতুন সিলেবাসের ছাপা বইয়ে পর্যাপ্ত পরিমাণ সরবরাহ করতে হবে। একাদশ দ্বাদশ শ্রেণীতে সেমিস্টার বাতিল করতে হবে। এমনই একাধিক দাবি নিয়ে ইসলামপুর পার্ক মোড় সংলগ্ন সিধু কানু মূর্তির পাদদেশে পথসভা করে AIDSO SSC এর প্রভাবিত এই ছাত্র ছাত্রী সংগঠনের পক্ষ থেকে আজ একাধিক দাবিতে এই পথসভা করা হয়। এখানে আমরা ছাত্র সংগঠন AIDSOর পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি এবং পথসভার কর্মসূচি নিয়েছি এই পার্ক মোড়ে সিধু কানু মূর্তির পাদদেশে। এই বিষয়টাকে কেন্দ্র করে যে দীর্ঘ 1 মাস অতিক্রান্ত হয়ে গেছে আমাদের উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশে, অথচ কোনো কলেজ বিশ্ববিদ্যালয় এখনও পর্যন্ত ভর্তি প্রক্রিয়া চালু করেনি। একে তো সেমিস্টার করতে ছাত্রছাত্রীরা সময় পাচ্ছে না, ফলে একদিকে সময় পাচ্ছে না সেমিস্টারের মধ্যে দিয়ে, অন্যদিকে সময় অতিক্রান্ত হচ্ছে। তাই এর বিরুদ্ধে আমরা আজকে সারা পশ্চিমবঙ্গ জুড়ে এই কর্মসূচি, তার অঙ্গ হিসেবে আমরা ইসলামপুর শহরে এটা পালন করছি। পাশাপাশি এই যে নিট কেলেঙ্কারি, যে পরীক্ষা ভারতবর্ষের একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা, সেই গুরুত্বপূর্ণ পরীক্ষাতে একটা কেলেঙ্কারি, ফলে এই নিট পরীক্ষার কেলেঙ্কারির বিচার বিভাগীয় তদন্ত করে তার দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও আমরা তুলছি এই বিক্ষোভ পথসভার মধ্য দিয়ে। পাশাপাশি আরও যে ক্লাস 11 এবং 12 ক্লাসে যে সেমিস্টার প্রথা চালু করছে, যেটা জাতীয় শিক্ষানীতি 2020 এবং রাজ্য শিক্ষানীতি 2023-এর অঙ্গ হিসেবে, ফলে এটারও আমরা বিরোধিতা করছি এবং রাজ্য শিক্ষানীতি 2023 এবং কেন্দ্রীয় শিক্ষা আইন 2020 আমরা বাতিলের দাবি তুলছি। সারা দেশ জুড়ে আমরা এই বাতিলের দাবিতে আন্দোলন গড়ে তুলছি। কয় দফা দাবি আপনাদের? আমাদের মূলত আজকে 4টা দাবি আছে এবং আরও কিছু দাবি আছে, যেটা আপনার হচ্ছে যে স্কুলগুলিতে স্বচ্ছভাবে শিক্ষক নিয়োগ করতে হবে। পাশাপাশি যে রাজ্য এবং 8000-এর বেশি স্কুল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে সরকার, এই সিদ্ধান্ত বাতিল করতে হবে। ফলে এই সমস্তই দাবিগুলো আমাদের আজকে আছে। কি নাম আপনার? আমার নাম মুবাশশারা খাতুন। কি পদে আছেন? আমি ছাত্র সংগঠন অল ইন্ডিয়া DSO ইসলামপুর লোকাল কমিটির সভাপতি।